আমরা ট্রিগনোমেট্রির বেসিক স্টার্ট করব। তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের তোমরা নতুন অ্যাডমিশন যারা নিয়েছো, তোমরা ইতিমধ্যেই দেখবে তোমাদের কলেজে ক্লাসে নিশ্চয়ই করাচ্ছেন স্যারেরা। তো ট্রিগনোমেট্রির প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যে কোনো কোণের সাইন কস ট্যান কট কোসেক সেক এগুলো বের করে, যে কোনো একটা অ্যাঙ্গেল। আমরা ছোটোবেলায় কী পড়েছিলাম যে 90 ডিগ্রি অবধি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি আমরা বার করতে পারতাম। আমরা ভ্যালুগুলো মুখস্থ করেছিলাম, কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের 0 ডিগ্রি 30 ডিগ্রি এরকম করে করে তার ভ্যালুগুলো আমরা লিখতাম। ঠিক আছে, এই তো আমাদের ছিল। কিন্তু এবারে আমাদেরকে এই চ্যাপ্টারে শিখতে হবে যে কোনো একটা অ্যাঙ্গেল দিচ্ছে, ঠিক আছে, মনে করো সেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা আমরা আগে পড়িনি। বা মনে করো আমার সাপোজ আরও বড় একটা অ্যাঙ্গেল, মনে করো তোমার 405 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম। তো এইগুলো আমরা সাইন কস ট্যান বা অন্যান্য জিনিসগুলো কী করে বার করবো এই চ্যাপ্টারে করবো। ঠিক আছে, যে কোনো কোণের কোণানুপাত। তো দেখো, এর আগে আমি বলে দিই, তোমরা যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, আমি অ্যাপ্লাইড ফিজিক্স এবং ম্যাথমেটিক্স দুটোই করাই। তা আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে কিন্তু তাড়াতাড়ি জয়েন করবে, কেননা ক্লাস এগিয়ে গেলে তখন কিন্তু তোমরাই ক্যাচ আপ করতে পারবে না, এবং তোমাদের সিলেবাসটা তোমরা প্রথম থেকে ঠিক করে যদি করো, এই টপিকে তোমরা অনেক মার্কস পেতে পারবে। যে স্ট্রিমেই তোমরা থেকো না কেন, তোমাদের এই দুটো কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে আছে, অ্যাপ্লাইড ফিজিক্স এবং ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো এটা তোমরা করবে। সিলেবাস বড় হলেও তোমাদের কোশ্চেন কঠিন হয় না, ইজি হয়, কিন্তু প্রথম থেকে তোমাদেরকে ভালোভাবে করতে হয়। যদি মনে করো যে ক্লাসের প্রয়োজন আছে, অবশ্যই আমার এখানে যোগাযোগ করবে। এইভাবেই আমি অনলাইন ক্লাস করাই। ঠিক আছে, দেখো অনলাইন ক্লাস কিন্তু তোমাদের অনেক সুবিধা করবে। আমি তোমাদের যাবতীয় নোটস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, যেগুলো ক্লাসে না লিখে টাইম ওয়েস্ট না করে আমি অল্প টাইমে তোমাদের ম্যাক্সিমাম জিনিসটা দেওয়ার চেষ্টা করি। দেখো, আমি তোমাদের চন্দন স্যার। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করে দিচ্ছি। দেখো, এই চ্যাপ্টারটা স্টার্ট করছি বলতে আমি এখানে ইন্ট্রোডাকশনটাই করাবো। ঠিক আছে, তোমরা যারা ফার্দার আর করতে চাও আমার এখানে যোগাযোগ করবে। দেখো, আমরা শর্টে এই চ্যাপ্টারটা বোঝাচ্ছি। দেখো, এটা আমরা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস সিস্টেম বানিয়েছি। এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমরা একটা ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি আঁকবো এইভাবে। এইটা পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা অতিভুজ। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটাকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি, থিটা। এই যে এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এদিকটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। এই অ্যাঙ্গেলটা যেটা করেছে সেইটা দিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। ঠিক আছে, এবারে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রির বেশি হয়ে যায় না, তখন ত্রিভুজটা কেমন দেখতে হবে বলো তো? এরম দেখতে হবে। 90 মনে করো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে কত হচ্ছে? আমার 135 ডিগ্রির আমি ভাবছি। তাহলে এইটা 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে এই মাঝামাঝি জায়গায়। তাহলে আমার পারপেন্ডিকুলারটা তো এক্স অ্যাক্সিসের ওপরই টানতে হবে, কিন্তু আমি তখন থিটাটা ধরছি এইভাবে, এই অ্যাঙ্গেলটা। অদ্ভুতভাবে এরম দেখতে লাগছে, কিন্তু এইভাবেই আমরা এই অ্যাঙ্গেলটাকে তখন থিটা ধরে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হয়। যেমন দেখো, এই জিনিসটা যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর চলে আসছে, এই দৈর্ঘ্যটাকে তখন নেগেটিভ ধরতে হয়। ঠিক আছে, এইখানে দুটোই পজিটিভ ছিল, এক্সটাও পজিটিভ ওয়াইটাও পজিটিভ সেন্সে, তাই পজিটিভ ছিল। এখানে ওয়াইটা পজিটিভ সেন্সে আছে, এক্সটা নেগেটিভ সেন্সে আছে। তেমনই যদি এই থিটাটা এইখানে চলে আসে আরও বেড়ে, মানে 180 প্লাস হয়ে যায়, 270 এখানে আসে, তার মাঝামাঝি জায়গায় যদি আসে, তাহলে দুটোই নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, এটাও নেগেটিভ হয়ে যাবে, আবার এই যে লম্বটা সেটাও নেগেটিভ হয়ে যাবে, অতিভুজটা যেটা আছে। ঠিক আছে, এটা আমরা এখন মাথা ঘামাচ্ছি না। এটা তো আমরা করবো কি, আমরা রুটের মধ্যে পিথাগোরাসের সূত্র দিয়ে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে আমরা অতিভুজটা মনে করি। ঠিক আছে, তো এই যে এইভাবে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা করি, কিন্তু আমাদের এত মাথা ঘামানোর দরকার নেই। আমরা প্লেন ফর্মুলা দিয়ে করব। কী রকম দেখো, আমরা এই যে চারটে ভাগে ভাগ করেছি না অ্যাক্সিস দিয়ে, এই চারটে ভাগকে আমরা বলবো এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড, এটা ফোর্থ। আমরা এখানে লিখবো অল, এটা সাইন,
এটা ট্যান, এটা কস, অল সাইন ট্যান কস। যেখানে যেটা লিখেছি জানবে সেখানে সেইটার ভ্যালুটা পজিটিভ হবে, যেখানে যেটা লিখেছি সেখানে সেটার ভ্যালু পজিটিভ হবে, বাকি সব কিছুর ভ্যালু নেগেটিভ হবে। মানে এখানে অল মানে এখানে সব কিছুর ভ্যালু পজিটিভ হবে, যেটা আমরা করে এসেছি ছোটোবেলায়। 0 থেকে আমরা 90 ডিগ্রির মধ্যে যে ভ্যালুগুলো আমরা পড়েছি কোথাও নেগেটিভ কিছু ছিল, মাইনাস দিয়ে ছিল না, সেই জন্যে এটা অল। সাইন মানে এইটুখানির মধ্যে, মানে দেখো এইখানে এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এটা 3 নং 270 ডিগ্রি। তাহলে 90 থেকে 180-র মধ্যে যদি পড়ে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানে সাইন আর কোসেক, যেহেতু সাইন পজিটিভ, কোসেক মানে 1/sin, সেটাও পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে, কস ট্যান কট সেক এগুলো সব নেগেটিভ হবে। এখানে ট্যান আর কটটাই শুধু পজিটিভ হবে, 180 থেকে 270-এর মাঝে যদি ভ্যালু হয় শুধু ট্যান আর কটটাই পজিটিভ হবে, বাকি নেগেটিভ হবে সব। এখানে কস আর সেকটা ফোর্থ কোয়াড্রেন্টে, মানে 270 থেকে 360 ডিগ্রি, মানে পুরোটা যদি ঘুরে যায় তখন 0 ডিগ্রিটাই 360 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 270 থেকে 360-র মধ্যে যদি থাকে তাহলে কস আর সেকটা আমার পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। এবারে দেখো এই সাইনের মধ্যে, বা কোনো আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, সাইনের মধ্যে ধরো একটা মনে করো 135 ডিগ্রি, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম, আমরা এটা নিয়েই ভাবছি, ঠিক আছে? তো এতে দেখো আমরা এটাকে ভাঙবো কিভাবে, আমরা 90 এর মাল্টিপলে ভাঙবো যতটা ভাঙা যায়। তারপরে আমরা সেই ছোটোবেলার যে ভ্যালুগুলো আমরা জানতাম, কি কি ভ্যালু জানতাম, 0, 30, 45, 60 আর 90, এই কটা ভ্যালু জানতাম, এই কটা ভ্যালুতে আমরা ভাঙবো। তাহলে দেখো 90 + 45 আমরা ভাঙতে পারছি, ব্যাস। তাহলে এইটা সমান সমান এটা আমরা লিখতে পারি। এবারে দেখো এইখানে যেটা আমরা 90 ডিগ্রি লিখেছি না, এটা 90-র যদি অড মাল্টিপল হয়, মানে এটা 1 × 90 অড মাল্টিপল যদি হয় না, তাহলে সাইনটা কস হয়ে যাবে, কস হয়ে যাবে। হয়ে গেলে আমার তখন এই জিনিসটা আর লিখবো না, জাস্ট এইটা লিখবো, যেটা 90-র সাথে মাল্টিপল প্লাস যেটা লিখেছি এইগুলোর মধ্যে সেটা লিখবো। আর যদি দেখি যে এই ভ্যালুটা এই কোয়াড্রেন্টে পড়ছে, যেটা আমার সাইনটা আমি মানে সাইন বলতে চিহ্নটা আমি দেখবো প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে, সেই অনুযায়ী আমরা এই জিনিসটা করে দেওয়ার পর এখানে সাইন বসাবো। দেখো সাইনের আছে 135 ডিগ্রি, মানে এখানে পড়ছে সাইনের প্লাস হয়, তাহলে এখানে প্লাসই হবে। তাহলে cos 45 মানে √2, তার মানে জাস্ট 1/√2, মানে জাস্ট 1/√2 বেরিয়ে গেল, ঠিক আছে? এবার এই চেঞ্জটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। দেখো সাইন যদি থাকে তাহলে সেটা কস হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে, ঠিক আছে? ট্যান যদি থাকে তাহলে ট্যানটা কট হয়ে যাবে, কটটা ট্যান হয়ে যাবে, ঠিক আছে? আর সেক যদি থাকে সেটা হয়ে যাবে কোসেক, কোসেকটা আমার সেক হয়ে যাবে। কখন হবে, যদি ভিতরের অ্যাঙ্গেলটা অড কোনো সংখ্যা গুণ 90 ডিগ্রি প্লাস একটা কিছু থেকে থাকে, প্লাস মনে করো তোমার ফাই থেকে থাকে, তাহলে এই যে অড যদি 90-র মাল্টিপল এরকম ভাঙতে পারো তবেই এই চেঞ্জটা হবে। আর যদি ইভেন ইন্টু 90 ডিগ্রি প্লাস একটা অ্যাঙ্গেল থাকে তাহলে এইটার জন্য এরম যদি থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, এটা থাকলে এরম হবে, এটা থাকলে নো চেঞ্জ। বুঝতে পারলে? তাহলে আমরা কি করব, এই ভিতরে যে বড় অ্যাঙ্গেলটা আছে সেটাকে এরম 90-র মাল্টিপল প্লাস এইখানে পুরানো জানা একটা অ্যাঙ্গেলে ভাঙবো, আর দেখবো যে এই যে অ্যাঙ্গেলটা দিচ্ছে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেই কোয়াড্রেন্ট হিসেবে আমরা সাইনটা বসিয়ে দেবো, মানে চিহ্নটা কখন বসাবো, যখন আমরা এই ইভেন অডের জন্য চেঞ্জটা করব তখন বসাবো, এইখানে বসাবো না কিন্তু, কেননা এইখানে তো জাস্ট ভিতরটাকে ভেঙে দিয়েছে, এই লাইনটা একই, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখো, ধরো ট্যান মনে করো 225, বাট আচ্ছা 225 ডিগ্রি,
তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, 180 প্লাস 45 লিখতে পারি। তো 180 প্লাস 45 এরকম লিখতে পারি। 180 মানে দেখো 2 ইন্টু 90 ডিগ্রি, প্লাস 45। এবার দেখো এটা ইভেন সংখ্যা দিয়ে আমি গুণ করেছি 90-কে, তার মানে এটাতে কোনো চেঞ্জ হবে না, মানে ট্যানটা কট হবে না, ট্যানটা ট্যানই থাকবে। এইবার এই ভিতরের জিনিসটার জন্য আমরা সাইনটা দেখবো সামনে। 225 মানে কোথায় পড়ছে, এই যে 180 প্লাস 45, মানে 180 প্লাস 45 মানে এইখানটা পড়ছে, তার মানে ট্যানেরই পড়ছে, তার মানে সাইন প্লাসই হবে সামনে, ঠিক আছে, তাহলে প্লাসই হবে। আর এই জিনিসটা আমরা বসিয়ে দেবো, এইটা দিয়ে জাস্ট এই ট্যানটা কট হচ্ছে কিনা সেটা দেখলাম, আর ভিতরের অ্যাঙ্গেলটা দিয়ে আমরা সাইনটা দেখলাম, ব্যাস। এবার ট্যান 45 মানে 1, তাহলে 1। এটা আমরা একটা অন্য অ্যাঙ্গেলের জন্য করে দেখি, এবার অন্য একটা রেশিওর জন্য আমরা কসের জন্য করি। কস 225 ডিগ্রি মানে আবার সেই একই, কস 2 ইন্টু 90 প্লাস 45। তাহলে এটা আমরা কি দেখলাম, ট্যানের কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে কসের তো পড়ছে না, তাই মাইনাস আসবে সামনে, মাইনাস। এবং 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কসটা চেঞ্জ হবে না। যদি এটা ইভেন না থেকে অড মাল্টিপল হতো 90, তাহলে কসটা সাইন হয়ে যেত। এখানে হবে না, ইভেন মাল্টিপল আছে, এই যে ইভেন থাকলে চেঞ্জ হয় না, অড থাকলে এরম হয়। তাহলে আমরা কি দেবো, জাস্ট কস 45, আর এই সাইনটা এসছে সামনে, এই ভিতরের অ্যাঙ্গেলটাকে ওই অল সাইন ট্যান কস করে, ঠিক আছে। তাহলে মাইনাস কস 45 মানে এইটা, ঠিক পাওয়া গেল। এবার একটা জিনিস দেখো, আমাদেরকে না ভিতরে অনেক সময় মাইনাস দিয়ে দেয়, তো জেনে রাখো সাইন মাইনাস কিছু একটা, মনে করো মাইনাস 45 ডিগ্রি, তো সাইনের ভিতরে যদি এরা মাইনাস থাকে না, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে। কোসেকের ক্ষেত্রেও তাই হবে তাহলে, কারণ 1 বাই জাস্ট, ঠিক আছে। ট্যানের ক্ষেত্রেও তাই হয়, মাইনাসটা আগে বেরিয়ে আসবে। কিন্তু কসের মধ্যে না মাইনাসটা বেরোয় না, কসের মধ্যে মাইনাস দেওয়া যায় আর না দেওয়া তাই একই। কস মাইনাস 45-এর মান যা, 45-এরও মান তাই, মানে এটাকে বলে যে মাইনাস কস যেন মাইনাসটাকে শুষে নেয় বা অ্যাবজর্ব করে নেয়। এই ভিতরে যদি মাইনাস থাকে, বাইরের না কিন্তু, এই অ্যাঙ্গেলটাতে যদি মাইনাস থাকে, মানে সোজা কথা কস মাইনাস 45 ডিগ্রির যা মান, 45 ডিগ্রিরও তাই মান, ঠিক আছে। তাহলে কস আর সেক এরা করে কি, মাইনাস অ্যাবজর্ব করে নেয়, ট্যান আর কটে মাইনাস বেরিয়ে যায়, সাইন আর কোসেকেও মাইনাস বেরিয়ে যায়। এইটা আমাদের শুধু মনে রাখার, ঠিক আছে। তাহলে এইটাই আমাদের প্রথম চ্যাপ্টার, যেখানে আমাদেরকে এরকম একটা দিয়ে দেবে, দিয়ে এবার আমাদেরকে মান বার করতে বলবে, ঠিক আছে। এই জিনিস ব্যাস। চলো, তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমার নাম্বার আমি তো দিয়েই দিয়েছি, তাও আরেকবার এখানে লিখে দিচ্ছি, 8482 008165।